রাজ্যের শতাধিক আসনে প্রার্থী দেবে বিজেপি জোট। প্রতিটি আসনে বিজেপির টিকিট প্রত্যাশীর দীর্ঘ তালিকা। কোনো কোনো আসনে দলীয় টিকিট চেয়ে মাঠে কাজ করছেন ৩০-৩৫ জন প্রার্থী, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। কিন্তু বিপরীত ছবি দেখা যাচ্ছে শ্রীভূমি কংগ্রেসে। উত্তর করিমগঞ্জের ২ টিকিট প্রত্যাশীর মধ্যে মারপিট, আহমেদ শাকিলের উপর আক্রমণ শাহনওয়াজ গোষ্ঠীর। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম কংগ্রেস নেতা জিল্লুর নূর। এটা গ্ৰুপ আহি কিনে আমাৰ জিল্লুৰ নূৰ জিলা পৰিষদ মালুৱা শ্ৰীগৌৰী তেওঁৰ ওপৰত আহি কিনে আক্ৰমণ কৰিছে। মাৰণাস্ত্ৰ দি কিনে জেগাৰ না কি কয় তেনেকুৱা এটা বস্তু দি তেওঁৰ হাতটো কাটি দিছে। কোনে মাৰিছিলে? শাহনাজ হুছেইন কৰি কিনে একজন, এইটো APCCৰ ছেক্ৰেটাৰী হয় আৰু তেওঁ শুনা পাইছোঁ যে বৰাকৰ ইনচাৰ্জ হিচাপত কিবা কাম কৰি আছে। তো তেওঁই আক্রমণ করেছে তেওঁৰ গ্রুপ লৈ কিনে। নিলামবাজারের কাছে থাকা একটি রেস্তোরাঁয় ঘটে এই হামলা। গোটা ঘটনা বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রশ্ন হলো, কেন আহমেদ শাহিল ও তার সমর্থকদের উপর হামলা? কংগ্রেসি সূত্রে খবর, এপিসিসির যুগ্ম সম্পাদক উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের অন্যতম টিকিট প্রত্যাশী, কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন আহমেদ শাহিল। এপিসিসি হোক কিংবা AICC, আহমেদ শাহিলকে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস হাইকমান্ড। তাই দুই নেতার মধ্যে দেখা দেয় মতানৈক্যের। এদিকে এপিসিসির একটি সূত্র মতে শাহনওয়াজের বিরুদ্ধে রয়েছে দলবিরোধী কাজকর্মের অভিযোগ। বিজেপির নির্দেশেই তিনি কাজ করছেন বলে অভিযোগ। আর এসব অভিযোগের পেছনে রয়েছে বহু যুক্তি। কারণ কংগ্রেসের টিকিট নিয়ে মারপিট নতুন কিছু নয়। যে কোনো দুই গোষ্ঠীর মধ্যে মারপিট তরজা হতেই পারে। কিন্তু রাজ্যে এই প্রথম প্রদেশ কংগ্রেসের একজন নেতা ধারালো অস্ত্র দিয়ে নিজের দলের নেতাকর্মীর ওপর হামলা চালালেন, যা একটা নজিরবিহীন ঘটনা। অতীতেও অসমের কোনো এপিসিসির পদাধিকারীকে এরকম কাজে লিপ্ত হতে দেখা যায়নি। তাহলে প্রশ্ন হলো, শাহনওয়াজ কি বিজেপির এজেন্ট? কংগ্রেসকে শেষ করতেই কি তিনি মাঠে নেমেছেন? শ্রীভূমি জেলা কংগ্রেসের বহু নেতা শাহনওয়াজের এরকম আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করার দাবি উঠেছে। শেষ খবরে জানা গিয়েছে, শিলচর থেকে ভাড়াটে গুন্ডা বাহিনী নিলামবাজারে নিয়ে এসেছিলেন শাহনওয়াজ। গোটা ঘটনার তদন্ত হলে সামনে আসতে পারে বহু চাঞ্চল্যকর তথ্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।